শহীদের পরে ইবনে জিয়াদের দরবারে গিয়ে কেউ বলল, হুজুর জানেন? বলে কি? বলে ইমাম মুসলিম যখন কুফাতে এসেছিলেন একা আসেননি। কিভাবে, কে এসেছিল রে? তো বলছে ইমাম মুসলিমের সঙ্গে ইমাম মুসলিমের দুটা ছেলেও এসেছিল। তো ছেলে দুটি কোথায়? বলে তা জানা নেই। আল্লাহ আল্লাহ। ইমাম মুসলিমের ছেলে দুটি ওই 8-10 বছর বা 12 বছরের বয়সের বাচ্চা দুটোকে ধরার জন্য সৈন্য করে দিল, নির্ধারিত করে দিল, যা সৈন্য ছেড়ে দে, খবর লাগা, বাচ্চা দুটোকে যেখানে পাবি ধরে আন। বাচ্চা দুটো ছিল কোথায়? কার বাড়িতে? কাজী সাহেবের বাড়িতে, তাই না? মাশাআল্লাহ, কাজী সাহেবের বাড়িতে বাচ্চা দুটি আছে। আর এদিকে সরকারি টাইম অনুযায়ী 10টা কিংবা 11টা অফিস খোলা হয়েছে, আর ওখানে যা 10-20 মিনিট যা হয় বা আধা ঘন্টা যা হয় লেগেছে ওই যে কথাটুকু বলতে, তারপরেই তো ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হলো। এই খবরটা গোটা কুফা শহরে ছড়িয়ে গেল যে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আর এই টাইমে খবরটা যখন ছড়িয়ে গেল, যার বাড়িতে ইমাম মুসলিমের ছেলে দুটি ছিলেন ওই লোকটা কাজী শরীফ বা কাজী সাহেব রাস্তার বাইরে ছিল, বাড়ির বাইরে ছিল রাস্তাতে, উনিও শুনলেন। আর সাথে সাথে এটাও খবর পাওয়া গেল ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে যে লুকিয়ে রাখবে তাকে শাস্তি দেওয়া হবে, আর বাচ্চা দুটোকে ধরার জন্য সরকারি লোক ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে সেই দিন সকাল বেলা সরকারি টাইমে, যেমন টাইমটা 10টা 11টা, কচি কচি বাচ্চা আদর করে বাচ্চা দুটোকে গোসল করিয়ে দিয়ে কাজী সাহেব বাড়িতে যা খাবার দাবার ছিল বাবা, ওই খাবার দাবার খাইয়ে দিয়ে 2-4 মুঠ যা পারলেন খাওয়ালেন, মাথায় চিরুনি করে দিয়ে চোখে সুরমা লাগিয়ে দিয়ে বাচ্চা দুটোকে বললেন, বাবারা, এ মুসলিমের দুই লাল শোনো রে, চলো বাবা চলো, তোমরা এখন ঘরের মধ্যে গিয়ে আরাম করো। বাচ্চা দুটোকে বিছানা করে বাবা ঘুম পাড়িয়ে দিলেন। বাচ্চা দুটি ঘুমিয়ে আছে, আর এইদিকে কাজী সাহেব বাড়ির বাইরে রাস্তাতে শুনতে পেয়ে গেলেন ইমাম মুসলিমকে এই জালিমের দলেরা শহীদ করে দিয়েছে। আর সাথে সাথে এটাও খবর হয়ে গেছে ইমাম মুসলিমের 2টা ছেলেকে আল্লাহু আকবার কবিরা ধরার জন্য, গ্রেফতার করার জন্য সরকারি লোক ছেড়ে দেওয়া হয়েছে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিমের 2টা বাচ্চা কাজী সাহেবের বাড়িতে, কাজী সাহেব 1 পা 2 পা করতে করতে বাড়ির মধ্যে গেলেন। চিন্তা করছেন, আল্লাহ, ইনাদের বাড়ি হলো প্রায় 1600 কিলোমিটার প্লাস। কুফা থেকে মদিনা 16 থেকে 1700 কিলোমিটার দূরত্ব হবে বাবা। এতটা রাস্তা, এক কচি কচি বাচ্চা দুটোর মা শুনেছি বেঁচে নাই, আর বাবার সঙ্গে এসেছেন। বাচ্চা দুটো ঘরে ঘুমিয়ে গো, বাচ্চা দুটো জানে না যে তাদের বাবাও দুনিয়া ছেড়ে চলে গেল। এ বেরাদার, কাজী সাহেব বাড়িতে ঢুকে নিজের ঘরের মধ্যে বাবা বাচ্চা দুটোকে যে ঘরে শুইয়ে রেখেছিলেন দরজাটা অল্প করে খুললেন, আর দরজায় দাঁড়িয়ে বাচ্চা দুটিকে দেখছেন। এ মা বোনেরা গো, এ যুবক ভাইরা গো, কাজী সাহেব বাচ্চা দুটিকে দেখার পরে উনি চিন্তা করছেন, আল্লাহ গো, আমি কাজী সাহেবের বাড়িতে মনে হচ্ছে আসমানের পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা গো। এ বেরাদার, কাজী সাহেব চিন্তা করছেন, আল্লাহ, এখন বাচ্চা দুটোকে তাদের বাবার ইন্তেকালের খবরটা, শহীদের খবরটা আমি দেব তো দেব কি করে? আমি যখন বাচ্চা দুটোকে তাদের বাবার শহীদের খবর
খবর বলবো, বাচ্চা দুটো কত আব্বা আব্বা বলে কাঁদবে, আমি কিভাবে বাচ্চা দুটোকে সান্ত্বনা দেব। এই বলে কাজী সাহেব বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিলেন। আর দরজাটা লাগিয়ে দেওয়ার পরে কাজী সাহেব বাচ্চা দুটোর মাথার কাছে গিয়ে বসে গেলেন। বাচ্চা দুটো ঘুমন্ত অবস্থাতে ছিলেন। চেহারায় হাত বুলাচ্ছেন, মাথাতে হাত বুলিয়ে দিচ্ছেন। বাচ্চা দুটো দেখলেন ঘুমের ঘরে ঘুমিয়ে থাকতে থাকতে কেউ শরীরে হাত দিয়েছে, কেউ আদর করছে, স্নেহ করছে, ভালোবাসা প্রকাশ করছে। যেমনই বাবা চোখটা খুলেছেন, দেখতে পাওয়া গেল ওই বাড়ির মালিক কাজী সাহেব মাথার কাছে বসে বাচ্চা দুটোকে আদর করতেছে। এ বেরাদার, বাচ্চা দুটো ঘুম থেকে জেগে গেল, বিছানাতে উঠে বসে গেল। বলছেন, চাচা গো, কালকে থেকে আপনার বাড়িতে আছি। চাচা, এখন পর্যন্ত এতটা আদর আপনি করেন নাই, এখন হঠাৎ করে এত আদর করছেন, ব্যাপারটা কি? কাজী সাহেবের অন্তর ফেটে যাচ্ছে রে বাবা। বলছে, বেটা রে, তোমাদেরকে দেখে আমার বুকটা কেন ফাটলো জানি না রে, এই জন্য আমার চোখে পানি এসেছে। মন চাইলো নবী বংশের ফুলের একটু আদর করি। আসল কথা এখনো গোপন রেখেছেন। এ বাবারা, কাজী সাহেবকে হঠাৎ করে বাচ্চা দুটো বলছেন, চাচা, আপনার বাড়িতে আমরা কাল থেকে আছি, আব্বা রেখে গেছেন, কিন্তু চাচা গো, আমাদের আব্বা কাল থেকে কোথায় গেছেন কোনো খবর নাই। চাচা, কোথায় আছেন আমার আব্বা গো, একটু খবরটা লাগান না। আল্লাহু আকবার কবিরা। যেমনই আব্বার কথা বলা, কাজী সাহেবের বুকটা ফেটে গেল। ওই বাচ্চা দুটোকে কাজী সাহেব সিনাতে জড়িয়ে ধরলো। বলে, বেটা রে, আর আব্বার কথা বলিস না রে। বলে, চাচা কেন গো? বলে, তোমাদের বাবা আর দুনিয়াতে না। হে ভাইরা, কচি কচি 10-12 বছরের বাচ্চা গো, যেমন বলেছেন তোমাদের বাবা আর দুনিয়াতে নাই। বাচ্চা দুটো আব্বা আব্বা বলে কাঁদতে আরম্ভ করেছে। আব্বা আব্বা বলে কান্না আরম্ভ করেছেন। কাজী সাহেব বলছেন, বেটা কাঁদিস না রে, তোদের আব্বাকে ইবনে জিয়াদ দুষ্ট দুরাচার পাড়ার শেষে ছাদের উপরে তুলে শহীদ করে দিয়েছে। কেঁদে আর বাবা ফিরে আসবে না রে, তোমাদেরকে বেটা বলে আর কোলে ডাকবে না। বাচ্চা দুটো বলে, চাচা, আমরা আজকের পর থেকে আর কাকে আব্বা আব্বা বলে ডাকবো? আমাদের দুই ভাইকে মায়ের মতো করে কোলে বসিয়ে কে খানা খাওয়াবে গো? মায়ের মতো করে গোসলখানায় নিয়ে গিয়ে কে গোসল করিয়ে দেবে? চাচা গো, চাচা জানেন আমাদের বাড়ি যে কুফাতে না গো, আমাদের বাড়ি হলো নবীর সোনার মদিনাতে। ওগো চাচা জান, আব্বার সঙ্গে মদিনা থেকে এসেছিলাম চাচা, তবে মনে বড় আশা ছিল গো চাচা, আব্বার সঙ্গে নবীর সোনার মদিনাতে যাব। ওগো চাচা, আমাদের বাবা দুনিয়া ছেড়ে দিলেন গো, আমরা কার সঙ্গে সোনার মদিনা যাব? আমাদেরকে কে আদর করে সিনাই জড়িয়ে সোনার মদিনাতে নিয়ে যাবে? কাজী সাহেব বলেন, বেটা রে, কেঁদে বাবা আসবে না, তোমরা কান্না বন্ধ করো বাবা। বলে, চাচা কেন? বলে, বাবা শুনলাম জানো। কি শুনলেন চাচা? বলে, ইবনে জিয়াদ তোমার আব্বাকে শহীদ করার পরে তার রক্ত ঠান্ডা হয়নি রে, তোমাদের দুই ভাইকে ধরার জন্য সৈন্য ছেড়ে দিয়েছে। চাচা গো, তাহলে আমরা সোনার মদিনা কিভাবে যাব চাচা? তখন ওই কাজী সাহেব বললেন, বাবা চিন্তা করিও না, আমি বাড়ির বাহির থেকে যখন শুনতে পেলাম একটা খবর লাগিয়ে বাড়িতে এসেছি। কি খবর লাগিয়েছেন চাচা? বলে, বাবা রে, বাবুল আরকাইন বলে একটা জায়গা আছে,
ওখান থেকে আজকে একটা কাফেলা যাবে সোনার মদিনা। আমি তোমাদের দুই ভাইকে ওই কাফেলার সঙ্গে করে দেব, আহলে বাইতকে ভালোবাসনেওয়ালাদের হাওয়ালা করে দেব, আর কাফেলার সঙ্গে ধরে নিয়ে তোমরা রাতারাতি আজকে এখান থেকে বেরিয়ে যাবে, তোমাদেরকে কেউ ধরতে পারবে না। কাফেলার সঙ্গে তোমরা নবীর সোনার মদিনা চলে যাবে। এ বেরাদার, কাজী সাহেবের একটা ছেলেটাকে ডাক দিলেন। বাবা আসাদ বলে ছেলেটার নাম কিতাবে লেখা আছে। এ বেটা আসাদ আসো। ছেলে দুটোকে দুমুঠ খাওয়ালেন। আসরের পরে মাগরিবের আগে সন্ধ্যা কাছাকাছি টাইমে আসাদ নামক ছেলেটাকে বাচ্চা দুটোকে কাজী সাহেব দিলেন। বলে বাচ্চা দুটোকে নিয়ে যা রে বেটা, আর বাবুল আরকাইন থেকে একটা কাফেলা যাবে আজকে সোনার মদিনাতে, ওই কাফেলার হাওয়ালা করে দিও, সঙ্গী করে দিও, বাচ্চা দুটো যেন সোনার মদিনা পৌঁছে যায়। সালাম কালাম করে বাচ্চা দুটোকে সন্ধ্যাবেলাতে ছেলেটাকে দিয়ে ওখানে পাঠালেন যেখান থেকে কাফেলা ছুটার কথা। ওখানে যখন গেলেন কোনো কাফেলা নেই। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ গো এখান থেকে যে একটা কাফেলা আজকে মদিনা যাওয়ার কথা, তো কি ব্যাপার যাবে না? লোকজনেরা বলল যে আসাদ, কাফেলা তো চলে গেল, একটু আগে কাফেলা এই রাস্তায় চলে গেল মদিনার দিকে রাস্তা ধরে। তো আসাদ কি করলো, বাচ্চা দুটোকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো ওই রাস্তায়। কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে মরুভূমির রাস্তা, পাহাড় পর্বত আর মরুভূমি, আরব দেশে এটাই, অন্য কিছু নেই। আসাদ বলছেন বাচ্চা দুটোকে, ওই বাবা দেখো ওই যে ধুলোবালি উঠছে না, সব উট ঘোড়া এগুলো চলছে, ওটা কাফেলা আছে। এই যে ধুলাবালি উঠছে, তো আমি আর তোমাদের সঙ্গে কত দূর যাব, একটা কাজ করো, আমি তোমাদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি, তোমরা দৌড়তে আরম্ভ করো, একটু দৌড়ে চলে যাও তাড়াতাড়ি, আর কাফেলার সঙ্গী হয়ে যাও। বাস কাফেলার সঙ্গী ধরে হাঁটতে হাঁটতে ওদের সঙ্গে চলে যাবে, আর তোমাদের ভয় থাকবে না। তোমরা এখান থেকে দৌড়ো, আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। তো বলছে ঠিক আছে চাচা যান, আল্লাহ হায়াতে রাখলে দেখা হবে, নাইলে কাল হাসরের ময়দানে। বাচ্চা বাচ্চা ছেলে লাগলো দৌড়তে, কাজী সাহেবের ছেলে বাড়ি চলে আসলেন। বেরাদার, বেশ কিছুক্ষণ দৌড়লেন বাচ্চা বাচ্চা ছেলে মদিনা যাব বলে, কিন্তু কিছুক্ষণ দৌড়ার পরে দেখতে পাওয়া গেল ধুলা রাস্তাতে উড়ে না, আর কোন কাফেলা দেখতেও পাওয়া যাচ্ছে না। এই বেরাদার, রাত হয়ে গেল, কোন দিকে যাব রাস্তা জানা নাই। 10-12 বছরের বাচ্চারে বাবা, কিন্তু বাবা দৌড়া বন্ধ করে না। নবীর সোনার মদিনা যাব বলে সারা রাত বাচ্চা দুটো দৌড়তে আছে। ফজরের নামাজের সময় হলো, আজান হয়ে গেল। যেমনই আজান আরম্ভ হয়েছে, আমার ইমাম মুসলিমের বড় ছেলে মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই দাঁড়া তো, কথা বলিস না, দাঁড়া দাঁড়া। দাঁড়ালেন। কি হলো দাদা? আজানটা শুনতো, আজানটা শুনলেন। কি বলতে চাইছেন দাদা? আজানটা কোথাকার? আজানটা চিনতে পারছিস, বুঝতে পারছিস? তো বলছে চেনা চেনা তো লাগছে। ইমাম মুসলিমের বড় ছেলে বলছেন, ভাইরে এটা আজান অন্য কোনো জায়গার নয়, আমরা বাবার সঙ্গে আজকে কদিন ধরে মদিনা থেকে, মক্কা থেকে এসেছিলাম কুফাতে। ও ভাই ইব্রাহিম, কুফাতে আসার পরে কুফার জামে মসজিদের মুয়াজ্জিনের 5 টাইম আজান শুনতাম। আমার মনে হচ্ছে এটা কুফা জামে মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ। তার মানে কি দাদা, আমরা সারা রাত মদিনা যাব বলে দৌড়িয়েছি, কিন্তু এখনো কুফা শহরের বাইরে যেতে পারিনি। জি, হযরতে ইমাম মুসলিমের ছেলে দুটি বলছেন, তাহলে এবার কি হবে? চাচা তো কালকে বলেছেন আমাদেরকে ধরার জন্য সৈন্য ছেড়েছে ইবনে জিয়াদ, কি করব ভাই, দেখতে পেলে তো ধরে নেবে। ইমাম মুসলিমের বড় ছেলে বললেন, ভাই চলো কোথাও লুকিয়ে বসি। রাস্তার ধারে
একটা পাহাড়ের গর্ত ছিল বাবা। বাচ্চা দুটো ওই গর্তের মধ্যে গিয়ে বসে গেলেন। দানা নাই, পানি নাই, সারাদিন বসে থাকলেন। রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে, গর্ত কেউ তাকায় না। অবশেষে গর্তের মধ্যে থাকতে থাকতে সূর্যটা ডুববো অবস্থা। এহেন অবস্থাতে ইমাম মুসলিমের ছোট ছেলে ইব্রাহিম বলছেন, দাদা আর থাকতে পারছি না, সহ্যের বাইরে হয়ে গেছে, দানা নেই, পানি নেই, ভিতরটা শুকিয়ে গেছে। দাদা একটু দেখেন না সূর্যটা ডুবলো কিনা, রাস্তায় লোকজন চলাচল বন্ধ করলো কিনা, আমরা মদিনার রাস্তা ধরে আবার চলবো, একটু গর্তের বাইরে যাব, আল্লাহর রহমতের বাতাস নেব। হাজরাতে গেরামি মা আমার বোনেরা গো, ইমাম মুসলিমের বড় ছেলে বললেন, ইব্রাহিম এখন না, এখন বাইরে যাস না রে ভাই, যদি কোনো সৈন্য দেখে ফেলে আমরা ধরা পড়ে যাব, আর সোনার মদিনা যাওয়া হবে না। এ বেরাদার, ইমাম মুসলিমের ছোট ছেলে বললেন, দাদা ভয়ে আপনি মাথা বের করছেন না, আমি দেখি বাইরে সূর্যটা ডুবলো নাকি, রাস্তায় লোকজন চলাফেরা বন্ধ হলো নাকি। এই বলে যেমনই মাথা বের করতে যাবে বাবা, ওদিকে কপালের লেখা আছে, এইদিকে ইবনে জিয়াদের একটা সৈন্য ওই গর্তের পাশে গিয়ে দাঁড়িয়েছিল বাবা, ডানে বামে তাকাচ্ছিল, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে খোঁজ করতেছিল। যেমনই বাচ্চাটা মাথা বের করবে, ওই লম্পটের নজরটা বাচ্চার মাথায় পড়ে গেছে। এ বেরাদার, ইমাম মুসলিমের ছোট ছেলে যেমন মাথা বের করতে যাবে, ওই লম্পট, ওই জালিমের দলেরা, ওই সৈন্য লোকটা বাবা খপ করে গিয়ে মুসলিমের ছোট ছেলের মাথার চুলখানা ধরে নিল, মাথার চুলটা ধরে নিল। ডাক্তার বসো, কথা বেশি হচ্ছে, বসো। হাজরাতে গেরামি ইমাম মুসলিমের ছোট ছেলের মাথা চুল মোবারকখানা ধরে ফেলেছে। চুল ধরে বাচ্চাটাকে টেনে বের করছে। ইমাম মুসলিমের ছোট ছেলে ডাক দিচ্ছেন, ভাই মোহাম্মদ, দাদা মোহাম্মদ, কেমন হয়ে গেল গো? কোন আল্লাহর বান্দা, কোন লোক আমার মাথার চুল ধরে টানছে। ওদিকে বড় ভাই ভাইয়ের পা ধরেছে, কিন্তু মোহাম্মদকে ইব্রাহিম বলছেন, দাদা গো আমার পা ছেড়ে দেন, কপালে যা আছে আমাকে যেতে দেন দাদা, আমাকে ধরেছে যেতে দেন দাদা, কপালে যা আছে হবে, কারণ ওদিকে মাথার চুল ধরে এত জোরে টানছে আমি সইতে পারি না দাদা। ইমাম মুসলিমের বড় ছেলে বলল, ভাই রে, আব্বার সঙ্গে একসঙ্গে এসেছিলাম, একসঙ্গে আমাদের জোড়া, তবে তুমি যখন ধরা পড়ে গেছো, তোমার মাথার চুল ধরে কোনো সৈন্য ধরে ফেলে ধরে টানতেছে, আমিও নিজে একা থাকবো না, যা হবে দু ভাইয়ের হবে। তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বেরিয়ে চলে এলো, দুইটা বাচ্চার মাথার চুল ধরে টানতে টানতে বাবা ইবনে জিয়াদের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। মুসলিমের দুইটা ছেলেকে ওই ইবনে জিয়াদ বলল, এখন বাচ্চা দুটোকে কিছু করা যাবে না, যাও জেলখানাতে বন্দি করে দাও। চিঠি লিখছি ইয়াজিদকে, যদি বলে জিন্দা বাচ্চা নেব তাহলে জিন্দা দেব, যদি বলে গলা কেটে নাও কেটে নেব, তবে এখন নয়, জেলখানাতে বন্দি করে রাখো। এই বলে বাচ্চা দুটোকে জেলখানায় ভরে দেওয়া হলো। আর জেলখানাতে ভরে দিয়ে বাবা একটা গেটম্যান ওখানে রেখে দিল, যেই গেটম্যানের নাম কেতাবের পাতায় লেখা আছে বাবা মাসকুর। মাসকুর নামক লোকটাকে জেলখানার গেটম্যান বানিয়ে রাখা হলো। গেটে তালা দিয়ে বাবা চাবিটা মাসকুরকে দিয়ে দেওয়া হলো, আর পহরাদার যোগানদার গেটম্যান হিসাবে মাসকুর ওখানে থাকলো। আল্লাহু আকবার কবীরা। গভীর রাত, সবাই রাতে ঘুমিয়ে গেছে। মাসকুর একটা চেয়ার নিয়ে গেটের সামনে বসে আছে। বাচ্চা দুটো জেলখানার মধ্যে বাবা রাতের বেলাতে চিন্তা করছেন, আল্লাহ আব্বার মতো করে আমাদেরকেও জেলখানাতে একটা রাত রাখার পরে সকালে বের করা হবে,
অবশেষে আমাদের দুই ভাইয়ের গলাও কেটে নেবে। বাবারা, ইমাম মুসলিমের কচি কচি বাচ্চা দুটি, ওনারা চিন্তা করতে করতে বাবা কান্না আরম্ভ করেছেন। আর সোনার মদিনা যাওয়া হলো না, মা বলে আব্বা বলে কান্না করে। ইমাম মুসলিমের কচি কচি বেটা দুটোর কান্না শুনতে পাচ্ছে মাসকুর গেটে বসে। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মোহাব্বতে আহলে বাইত কাকে বলে শুনেন। মাসকুর চেয়ারে বসে আছে, ঘুম লাগছে, আবার বাচ্চা দুটো বাবা বলে কাঁদছে, মা বলে কাঁদছে, নবী নবী বলে কান্না করছেন। ওই বাচ্চা দুটোর কান্নার শব্দতে মাসকুরের ঘুমটা ভেঙে যাচ্ছে। হঠাৎ করে একবার আমার ইমাম মুসলিমের বাচ্চা দুটো মা বলে কেঁদে উঠল গো, আল্লাহু আকবার কবিরা। মাসকুরের ঘুম ভেঙে গেল, বাচ্চা দুটোর কান্না শুনতে পেল। এবার মাসকুরের মাথার ব্রেনটা ব্রেক মেরে মাসকুরকে জিজ্ঞেস করছে, মাসকুর, এরা কোরাইশ বংশের দুটো ফুল, নবী বংশের ফুল আছে। আরে মাসকুর, তুই কি জানিস না? তুই কি শুনিস নি রে? সোনার মদিনাতে নবীর মোহাব্বতে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নতুন স্ত্রীকে বাসর রাতে বিছানাতে রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। আর নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে রেখে দিয়ে নবীর মোহাব্বতে নিজের গলা কাটিয়ে দিয়েছে। মাসকুর, নবীর মোহাব্বতে সাহাবীরা ছেলের কুরবানি দিয়েছে, নিজের কুরবানি দিয়েছে। এটা ওই নবী বংশের ফুল কাঁদতেছে। মাসকুর রে, এ বাচ্চা দুটোকে রিহাই করে দে রে, বাচ্চা দুটোকে সম্মানার্থে ছেড়ে দে রে। এই নবীর আওলাদের মোহাব্বতে, আলে নবীদের মোহাব্বতে তুই একটা চাকরি কেন ছাড়তে পারবি না? মাসকুরের ব্রেন বলছে, আল্লাহ, নবীর মোহাব্বতে নবীর সাহাবীরা আপনার গর্দান কেটেছে, ছেলের কুরবানি দিয়েছে, নিজের গলা কাটিয়েছে, তো আমি আলে নবীর মোহাব্বতে একটা সামান্য চাকরি ছাড়তে পারবো না? আল্লাহ হায়াতে রাখলে অনেক জায়গায় রুজি রুটি হয়ে যাবে। থাক, তোর চাকরির কি বলতে দেছে, ফয়সলা নিল, কপালে যা আছে হবে। বাচ্চা দুটোকে রাতের বেলায় লুকিয়ে মাসকুর গেটম্যান জেলখানা থেকে বের করলো। বের করে নিয়ে গেল আদর করে নিজের বাড়িতে। চাচা, আমাদেরকে কি জেলখানা থেকে বের করে বাবার মতো করে গলা কেটে নেওয়া হবে? কি ব্যাপার চাচা, এখন বের করা হলো কেন? ইমাম মুসলিমের দুইটা ছেলেকে মাসকুর নামক লোকটা বলছে, বাবা আস্তে কথা বল, মানুষ কথাই বলে দেয়ালের কান আছে, শুনলে দেখলে মুসিবত হয়ে যাবে, আস্তে কথা বল। বাচ্চা দুটো বলছে, চাচা বুঝতে পারছি না আপনি কোন দলের লোক, কোন দলের লোক বুঝতে পারছি না। বলে, কেন রে বাবা? বলে, আপনি জেলখানায় বন্দি করা আসামিকে বের করলেন, আপনি আদর করছেন আমাদেরকে, এরা তো আদর করে না, দিলে দয়া ময়া নাই, কিন্তু আপনি কোন দলের লোক? ইবনে জিয়াদের জেলখানার গেটম্যান আপনি। আরে এতটা আদর বুঝতে পারছি না। তো মাসকুর কি বলছে জানেন? বলে, বাবা রে, আমি কাজ করি ইবনে জিয়াদের দরবারে, চাকরি করি বটে, তবে দিলের মধ্যে পাঁচ পাঞ্জাতানের মোহাব্বত রাখি, আলে নবীর ভালোবাসা রাখি, নবী বংশের ফুলকে আমি ভালোবাসি। চাচা কেমন কথা? হ্যাঁ বাবা, এটাই সত্য। তো আমাদেরকে বের কেন করলেন? বলে, বাবা রে, আমি তোমাদেরকে এই জন্য বের করলাম, তোমাদেরকে আমি আজাদ করে দেব, মুক্তি দিয়ে দেব। এখন এখান থেকে তোমাদেরকে দুই ভাইকে সোনার মদিনার রাস্তা দেখিয়ে ছেড়ে দেব। বাচ্চা
হলেও নবী বংশের ফুল আছে, মার্ক করবেন কথাটাকে। বাচ্চা দুটো বলছে চাচা আমাদেরকে ছেড়ে দেবেন, ভালো কথা, কিন্তু সকাল হলে ইবনে জিয়াদ শুনবে, তখন আপনার কি হবে আপনি কি ভেবেছেন? দিমাগ দেখেন, 10-12 বছরের বাচ্চা, আপনি তো আমাদেরকে ছেড়ে দিবেন, আর আপনি গেটম্যান, দারোগা জেলখানা, সকাল হলে আপনাকে প্রশ্ন হবে বাচ্চা দুটি কই, এনে দাও, তখন আপনার কি হবে? মাসকুর বলছেন, এই আওলাদে আলী, ওগো আমার নবী বংশের বাগানের ফুল, আপনাদেরকে ছেড়ে দেওয়ার পরে আমার বেশি কিছু হলে চাকরিটা যাবে, নইলে আমাকে 4 মাস সাসপেন্ড করবে, এতেও যদি না হয় তাহলে আমার চাকরিখানা খেয়ে নিবে, 6 মাসের বেতন দেবে না, এটাও হতে পারে, নইলে সব থেকে বড় শাস্তি যদি তারা দিতে পারে আমাকে, তাহলে এটাই করবে, আমার দেহ থেকে গলাটা কেটে নেবে। আল্লাহু আকবার কবিরা। মাসকুর বললেন, ও ইমাম মুসলিমের 2 লাল, আমার নবীর মোহাব্বতে, নবীর প্রেমে সাহাবীরা গলা কাটিয়ে দিয়েছে, আমি মাসকুর কেন নবী আলে নবীর মোহাব্বতে পারবো না? এ বাবা, আমার কপালে যা আছে হবে, তোমরা চিন্তা করিও না, তোমরা বেরিয়ে যাও, তোমাদের বাবা দুনিয়াতে নাই, তোমাদের মা দুনিয়াতে নাই। এই বলে বাচ্চা দুটোকে বাবা বাড়িতে 2 মুঠ খানা খাইয়ে দিয়ে, কপালে চুমা দিয়ে বললেন, রাস্তার বাইরে নিয়ে গেলেন, রাস্তার মধ্যে নিয়ে গেলেন, কিছুটা রাস্তা চলে যাওয়ার পরই আমার মাসকুর একটা আলো দেখতে পাচ্ছেন, বহু দূরে একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে, টিম 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 করে জ্বলছে। মাসকুর বলতে চাইছেন, আল্লাহু আকবার কবিরা, ওই আলোটা কোন শহরের আলো? ওই শহরটাকে কাদসিয়া বলে। বাবা নূর আলম, তুমি চলে এসো, মা বোনের জায়গা অভাব হচ্ছে, এক সাইড দিয়ে রাস্তা দেন, ওনারা সামনে চলে আসবে, আর না হলে আপনারা এগিয়ে আসেন, যেটা হয় দুটার মধ্যে একটা করেন, বারবার বলা যাবে না, ডিস্টার্ব হচ্ছে। মা বোন হয় ওই সাইড দিয়ে রাস্তা করেন, মেয়েদেরকে আসতে দেন, আর না হলে আপনারা একটু এগিয়ে বসেন, বুঝতে পারছেন? বুঝে সাকে হেগে খোটা নেই, তাই তো ফের খোটা বলে। সুবহানাল্লাহ বেরাদার, বুঝতে পারছেন তো? হয় আসার রাস্তা দেন, আর না হলে আপনারা এগিয়ে আসেন, দুটার মধ্যে একটা করেন। আশা করছি বুঝে গেছেন। যেখানে বলছিলাম ওখানে শুনেন। মাসকুর কি বললেন? কাদসিয়া শহরের একটা আলো বহু দূরে দেখতে পাওয়া যাচ্ছে, টিম টিম করে জ্বলছে রাতের বেলা। বলছে, বাবা দেখো, ওই যে আলোটা দেখছো না জ্বলছে, তোমরা ওই আলোটাকে ফলো করে রাস্তা ধরে চলে যাও, আর ওখানে গেলেই দেখবে ওখানে একটা নদী আছে, নদীর ঘাটে কাতওয়াল বলে আমার একটা ভাই ওখানে আছে। আমরা আমার নিজের মায়ের পেটের ভাই, আমরা 2 ভাই। তো আমার ভাই কোতওয়াল ওখানে কাজ করে, তোমরা ওখানে যাবে, আর ওই নদীর ঘাটে গিয়ে আমার ভাই কোতওয়ালকে বলবে যে আমরা 2 ছেলে ইমাম কি বলে মাসকুরের জেলখানা থেকে আসলাম, আমাদেরকে একটু নদীটা পার করে দেন। আর তোমাদেরকে 2 ভাইকে আমার ভাই কাতওয়াল নদীটা পার করে দেবে, আর নদীটা পার হয়ে গেলে সোজা রাস্তা লেগে আছে মদিনা, ডানে বামে যেতে হবে না, তোমাদেরকে আর কেউ ধরতে পারবে না, তোমরা মদিনা পৌঁছে যাবে। যাও। আল্লাহ আল্লাহ। বাচ্চা দুটো বলছেন, চাচা, বাচ্চা দুটো বলছেন, চাচা গো, আপনি জেলখানা থেকে আমাদেরকে রেহাই করলেন, ছাড়লেন, আপনার ভাইকে গিয়ে বলবো, আপনার ভাই তো আমাদেরকে চিনে না, যদি পার করে না দেয় আমরা বলবো যে আপনার দাদা মাসকুরের জেলখানা থেকে আসলাম, পার করে দেন। উনি বললেন, প্রমাণ কি আছে? ও বিশ্বাস যদি না করে, কথাও তো ঠিক। তো মাসকুরের হাতে একটা আংটি ছিল বাবা, আংটিতে মাসকুরের মাসকুর নামটা লেখা ছিল। আংটিটা চট করে খুললেন আর বাচ্চা দুটোর হাতে দিয়ে দিলেন, বাবা এই আংটিটা নে। তো বলছে, চাচা আংটি আমি কি করব? আমরা কি করব? বলে, এই আংটিটা নাও, আমার ভাই যদি বিশ্বাস না করে আংটিটা দেখাবে, আমার ভাই বুঝে নেবে যে তোমরা আমার জেলখানা থেকে গেলে। কি করে বুঝবে? এরকম আংটি তো আরো কারো হতে পারে। বলে, না, ঠিক একই আঙ্গুঠি দুটা আমরা 2 ভাই বানিয়েছি, একটা আমার কাছে আছে আর একটা ওর কাছে আছে, একই নকশা, একই ডিজাইন, একই সব।
আমারটাতে আমার নাম লেখা আছে। দেখো, আমার ভাইকে যখন দেখাবে, দেখার পরে বুঝে নিবে যে এটা ঠিক আমার দাদার জেলখানা থেকে আসলো। যাও বাবা, দেরি করিও না, গভীর রাত আছে, দৌড়তে আরম্ভ করো, চলতে আরম্ভ করো, ওই রাস্তা ধরে চলে যাও, আলোটা লক্ষ্য করতে করতে। করে ছেড়ে দিল, বাচ্চা দুটো দৌড়তে থাকলো। বাচ্চা দুটোকে দৌড়তে দেন, চলতে দেন। সকাল হলো। আমি প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, এখানে কয়েকটা কথা শুনেন। সকাল হলো, যেমনই সকাল হয়েছে, সকাল 8টা 9টা বেজেছে, তো ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গিয়ে কোনো একটা লোক বলছে সিএম কে, হুজুর কিছু শুনেছেন? বলে কি রে? বলে কালকে ইমাম মুসলিমে দুটা ছেলেকে যে ধরে এনে জেলখানাতে বন্দি করেছিলেন না, ছেলে দুটো নেই, পালিয়ে গেছে। হ্যাঁ, এই কি করে পালাইলো রে? ছোট ছোট বাচ্চা জেলখানাতে বন্দি ছিল, পালাই আবার কি করে? তো যে লোকটা বলছে, ওই লোকটা শোনার পরে বলছে ইবনে জিয়াদকে, আমাকে গরম দেখিয়ে বলছেন এটা আপনার ঠিক হচ্ছে? কেন? বলে আমি কি ওই জেলখানার দারোগা? না, আমি গেটম্যান ছিলাম, যোগানদার ছিলাম। যাকে গেটম্যান বানিয়ে রেখেছিলেন, যে লোকটা দারোগা হয়েছিল গেটের তালার চাবি নিয়ে, ওকে জিজ্ঞেস করেন, আমাকে গরম দেখিয়ে বলছেন তার মানে কি? আমি শুনলাম তাই আপনাকে বললাম। কথা তো ঠিকই, পয়েন্টের কথা। তো ঠিক আছে, যা ডাক তো মাসকুরকে ডাক। মাসকুরকে ডাকা হলো, মাসকুর এলো। ওবায়দুল্লাহ বলছে, মাসকুর। হ্যাঁ জি বলুন। আরে কি শুনলাম? বলছে কি শুনলেন? যে গতকালকে বাচ্চা দুটোকে যে ধরে এনে জেলখানায় বন্দি করেছিলাম, শুনলাম নাকি ছেলে দুটো জেলখানা থেকে পালিয়ে গেছে। তো মাসকুর বলছে ভুল শুনেছেন। মাসকুর বলছেন ভুল শুনেছেন, জেলখানা থেকে পালিয়ে গেছে। কে বললো আপনাকে পালিয়ে গেছে? পালায়নি। তখন ইবনে জিয়াদ খুব হাসছে। সেই ধরে ওটাই তো আমি ভাবছি যে তোর মতো একটা দারোগাকে জেলখানায় গেটম্যান হিসাবে রেখেছি, আর আসামি আবার পালাই কি করে? পালানোর তো কথা না, না ওরা পালায়নি। তো মাসকুর হাসার, ইবনে জিয়াদ হাসার পরে 1 মিনিট পরে শান্ত হয়ে বলছে, আচ্ছা মাসকুর, হ্যাঁ বলেন। আচ্ছা বলতো রে, যে ছেলে দুটি জেলখানা থেকে পালায়নি, তো ছেলে দুটি কি জেলখানাতে আছে? তো মাসকুর বলছে না, নেই। পালায়নি আবার নেই, তার মানে কি? তুমি একটু আগে বললা যে পালায়নি, আর এখন আবার জিজ্ঞেস করছি তো বলছে নেই, তার মানে কি? মাসকুর বলছেন, এই ইবনে জিয়াদ শোনো, উনারা হলেন নবী বংশের ফুল, উনাদের ক্ষেত্রে পালানো শব্দ ব্যবহার করা যাবে না। উনারা পালিয়ে যেতে জানেন না, প্রয়োজন হলে গলা দিয়ে দেবে। তো উনারা পালিয়ে যান নাই, বরঞ্চ রাতের বেলায় সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি সসম্মানে গেটের তালা খুলে দিয়ে আদর করে বাড়ি নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে তাদেরকে খাবার খাইয়ে, কপালে চুমা দিয়ে, হাতের আংটি হাতে দিয়ে আমি 2 বাচ্চাকে সসম্মানে মদিনার রাস্তা ধরে ধরিয়ে বিদায় করেছি। পালাইনি, আমি সসম্মানে বিদায় জানিয়েছি। ও এই ব্যাপার। মাসকুরকে বলছে ইবনে জিয়াদ, এই কথা আছে? বলে হ্যাঁ। ইবনে জিয়াদ বলছে, হ্যাঁ রে মাসকুর, এত কষ্ট করে সৈন্যদেরকে ছেড়া ছুড়া, হ্যাঁ বাচ্চা দুটোকে কত কষ্ট করে ধরে মাঙাইলাম, আর তুমি এত সহজে বাচ্চা দুটোকে ছেড়ে দিলে। তুমি বাচ্চা দুটোকে ছেড়ে তোমার লাভ কি হলো বলো তো? মাসকুর বলছে, আমার লাভ কি হলো ওইটা শুনবেন? বলছে হ্যাঁ বল। তো মাসকুর বলছে, ঠিক আছে আমি উত্তর বলবো, তার আগে তুমি বলো। কি বলবো আমি রে? ইবনে জিয়াদ বলছে, আমি কি বলবো? হ্যাঁ আমি কি বলবো? আল্লাহ আল্লাহ। তো মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলতে আছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাচ্চা দুটোকে ছেড়ে আমার কি লাভ হলো আমি বলবো, তার আগে তুমি বলো গতকালকে বিনা দোষে বিনা কারণে এ বাচ্চা দুটোর বাবাকে পাড়ার শেষে ছাদের উপরে তুলে বিনা কারণে বিনা দোষে তলোয়ার দিয়ে গলা কেটে শহীদ করে দিলে, ইমাম মুসলিমকে শহীদ করে তোমার লাভ কি হলো তুমি আগে বলো, তারপর আমি বলবো। কথা তো ঠিকই। মাসকুরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, এই মাসকুর হোঁশ করে কথা বলছিস, তুই কার সামনে কথা বলছিস? বলে হ্যাঁ হোঁশ করে কথা বলছি। তুই চিনিস আমাকে রে? বল তোকে মানে তোর গোটা খানদানকে চিনি। মাসকুর বলছেন কেমন চিনিস? তো মাসকুর বলছে শোন কেমন চিনি তার প্রমাণ একটু নিয়ে নে, নমুনা দিচ্ছি। কেমন চিনিস বল? বলে তোমার নাম হলো ওবায়দুল্লাহ, তোমার বাপের নাম হলো জিয়াদ, তোমার মায়ের নাম হলো মারজানা, তোমার একটা ভাই আছে ভাইটার নাম হলো ওসমান, আর তোমার বাড়ি হলো বুসরা শহরে। বায়োডাটা একেবারে মুখস্থ আছে। তো ইবনে জিয়াদ বলছে সত্যি তো আমাকে ভালো করেই জানে চিনে, হ্যাঁ আর কি বলবে, সবই তো বলে দিল। তো মাসকুর বলছে, মাসকুরকে বলছে ইবনে জিয়াদ, মাসকুর তুই আমাকে চিনিস ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুই কি জানিস আমার পাওয়ার কত আছে? আহা আমার বাবারা ভাইরা মা বোনেরা, মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন এই ইবনে জিয়াদ তোমার পাওয়ার কত আছে আমার জানা আছে। বলে কি জানা আছে? বলে তোমার পাওয়ার সাপ্লাই হয় আপনার কি বলে দামেস্কে ইয়েজিদের দরবার থেকে। তোমার পাওয়ার হলো এটা যে দরকার পড়লে আমাকে চাকরি থেকে বাদ দেবে, নালে 6 মাসের বেতন কাটবে, আমাকে তার থেকে বেশি বড় শাস্তি যদি দিয়ে দাও তাহলে আমার দেহ থেকে গলাটা কেটে নেবে, এটাই হলো তোমার পাওয়ার। কিন্তু এই ইবনে জিয়াদ এটা ভুলে যেও না, যেমন মোবাইলের পাওয়ার 28 দিনে শেষ হবে, 30 দিনে শেষ হবে, 58 দিনে শেষ হবে, 82 দিনে শেষ হবে, 84তে 98 আপনার কি বলে 90 দিনে শেষ হবে। খুবই বেশি আপনার টাইম যদি থাকে তাহলে আপনার ওই মোবাইলের পাওয়ারটা 1 বছরে শেষ হবে। এর থেকে বেশি পাওয়ার আছে? 1 বছরের প্লাস আছে কি পাওয়ার? নেই। আমার মাসকুর বলছেন এই ইবনে জিয়াদ শোনো, তোমার পাওয়ার একদিন শেষ হয়ে যাবে, কারণ তোমার পাওয়ারের ভ্যালিডিটি বেশি দিন থাকবে না। কিন্তু ইবনে জিয়াদ একটু কান খুলে শোনো, তোমার পাওয়ার যদি আছে ইয়েজিদের দরবার থেকে, আমিও আমার একটা টাওয়ারের সঙ্গে কানেকশন করে নিয়েছি, আমার টাওয়ার জীবনে বিজি ব্যস্ত হবে না, টাওয়ার কোনদিন বিজি ব্যস্ত হবে না। তোমার পাওয়ার সাপ্লাই হয় ইয়েজিদের দরবার দামেস্ক থেকে, আর আমার টাওয়ার সাপ্লাই হয় সোনার মদিনা সাবজে গুম্বাদে খাজরা থেকে। তোমার যদি পাওয়ার আছে তো আমার সোনার মদিনাতে টাওয়ার আছে। তোমার পাওয়ার একদিন খতম হবে, কিন্তু আমার টাওয়ার বিজি ব্যস্ত জীবনে হবে না। যার জন্য বহুদিন পূর্বে জানি না কে লিখেছিলেন, কে লিখেছেন আমার জানা নেই, আমি মাঝে মধ্যে একটা লাইন পড়ি, কে 786 92 এ লাগাও রে মোবাইল নম্বর, ধরবে মদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন এক ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার। শায়ের লিখছেন, ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে, ব্যালেন্স কবু শেষ হবে না, থাকবে
আনলিমিটেড, থাকবে আনলিমিটেড। দরুদ পড়ে রিচার্জ করুন, দরুদ পড়ে রিচার্জ করুন। আরে দারুন এই নবীর ওয়াফার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন এক ইজি টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। মাসকুরকে বলছে ইবনে জিয়াদ, তাহলে দেখ আমার পাওয়ার কত। পাওয়ার কি? ইবনে জিয়াদ জাল্লাদকে ডাকলো, সৈন্যকে ডাকলো আর বলল, ইবনে জিয়াদ বলছে মাসকুরের শাস্তি হলো একে ফাঁকা মাঠে নিয়ে যা, ফাঁকা ময়দানে। আর একটা চাবুক, যাকে কেতাবের ভাষায় কোড়া বলা হয়, এটা কোড়া দেওয়া হলো, চামের কোড়া। এই কোড়া নিয়ে যাও আর গুনতি করে 500 কোড়া মাসকুরকে মারো। ওগুলো কোড়া এখন এই জামানাতে আমাদের মতো ছেলেকে যদি ভুলবশত দুটা পড়ে যায় তো মা বাপ বলার টাইম পাওয়া যাবে না, ইন্না লিল্লাহ পড়তে হবে, এমন কোড়া ছিল। হযরতে গেরামি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল 500 কোড়া গুনতি করে মারবে। তবে শোনো, কত বড় জাল্লাদ দেখো। এই জাল্লাদ, জাল্লাদকে বলছে সৈন্যকে, 500 কোড়া মারবা ঠিকই, কিন্তু খেয়াল করে মারবা। কি হুজুর? বলছে যেগুলো কোড়া আস্তে মারবা, যটা কোড়া আস্তে মারবা ওই কটা গুনে আসিও, যে কটা আস্তে আস্তে মারলা। কেন হুজুর? বলে এই জন্য যে ওখান থেকে আসার পরে যে কটা কোড়া আস্তে মারবা ওই কটা কোড়া আবার তোমার পিঠে পড়বে। জাল্লাদের বেটা জাল্লাদ মাসকুরকে মারতে নিয়ে যাচ্ছে। জাল্লাদ সৈন্য কজন আছে, কিন্তু যাবার পূর্বে একটা কথা আর মনে করিয়ে দিল। ইবনে জিয়াদ বলল, একটা কথা আর মনে রাখিস রে, মারতে মারতে যদি বসে যায়, পড়ে যায়, শুয়ে যায়, আর মারা যাবে না, এটা আইনের খেলাফ, আর মারতে হবে না, ছেড়ে দিস। এই বলে মাসকুরকে মাঠে নিয়ে যাওয়া হলো। এ বেরাদার, হযরতে গেরামি আমার মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তৈরি হলো। বাবা, যেমনই মারার জন্য জাল্লাদ তৈরি হয়েছে, আমার মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে জাল্লাদ, মারার আগে একটা কথা শুন রে। কি কথা রে? বলে জাল্লাদ রে, আমাকে মারবি তবে আস্তে মারিস না, আমাকে মারবি তুই আস্তে মারিস না রে। জাল্লাদ বলছে, কেমন লোক রে ভাই? ই তো বলতে পারতো যে এখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নেই, আমাকে আস্তে মারিও, ও দেখতে পাবে না। মারের ভয় লোকটার নাই। বলতে লাগলো, আমাকে আস্তে মারিস না। জাল্লাদ বলছে, কেমন লোক রে ভাই? আমি মারবো আর তুমি আমাকে বলছো আস্তে মারিও না, কেন একটু জানতে পারি রে? আমার মাসকুর বলছেন, এ জাল্লাদ, আমি আলে নবীর মহব্বতে মার খাবো, আমাকে লাগবে না। আর আস্তে মারলে পরে চাবুকটা আবার তোর পিঠে গিয়ে ওখানে পড়বে, আর তোর পিঠে পড়লে তুই সইতে পারবি না। এজন্য বললাম তুই আস্তে মারিস না রে। বলে ঠিক আছে, আস্তে মারবো না, দাঁড়িয়ে যা। এবার হযরতে মাসকুর দাঁড়িয়ে গেছেন। বাবা, জাল্লাদ হাতে কোড়াটা নিয়েছে, মারতে যাবে গো। মাসকুর বলছে, একটু দাঁড়া রে ভাই, দাঁড়া, একটা কথা আর মনে পড়ে গেল, একটা কাজ বাকি আছে। কি কাজ রে মাসকুর? জাল্লাদ দাঁড়িয়ে গেল। বাবা, মাসকুরের গায়ে একটা জামা ছিল, পটপট করে বাটনগুলো খুললো, খালি গায়ে দাঁড়িয়ে গেল। জামা খুলে দিলেন। হযরতে মাসকুর বলছেন, এবার শুরু কর। এ জাল্লাদ, এবার মারতে আরম্ভ কর। এ মজ্জাজ, জাল্লাদ জিজ্ঞেস করলো, মাসকুর রে, এবার তুই একটা কথা বল রে, আমি তোকে মারবো, জামাটা খুললি কেন? বলছে, এই জাল্লাদ, তার কারণ হলো এটা, আলে নবীর মহব্বতে মার খাবো, এর থেকে ভালো কাজ হতে পারে না রে। তবে আমি এজন্য জামাটা খুললাম। তুমি আমাকে চাবুক
দিয়ে মারবে আর চাবুকটা এসে যদি আমার জামাতে জড়িয়ে যায় তোমাকে কষ্ট হবে রে, যার কারণে জামাটা খুলে দিলাম আমি রে, এবার তুমি আরাম করে আমাকে মারতে থাকো। এই বলে মাসকুর বাবা দাঁড়িয়ে গেছে, এবার 60 হয়ে দাঁড়িয়ে গেছে, লম্বা হয়ে বাবা দাঁড়িয়ে গেছে। আর মাসকুর বলল, জাল্লাদ আরম্ভ কর তোর কাজ, আর দেরি করিস না। মা বোনেরা, হযরতে মাসকুরের গায়ে একটা চাবুক পড়ে গেল। এত জোরে চাবুক পড়েছে, এত জোরে মার পড়েছে, ওই চাবুকটা এত জোরে পড়েছে, কিতাব লেখক বলছেন রে বাবা, ওই জাল্লাদের বাহু কেঁপে গেল। আর যেমনই চাবুকটা আমার মাসকুরের পিঠে পড়লো গো, মা বোনেরা গো, পিঠের 4 আঙ্গুল চাম ফেটে গেল। পিঠের 4 আঙ্গুল ফেটে গেল। আর চাম ফেটে গিয়ে হযরতে মাসকুরের পবিত্র শরীর থেকে একেবারে দরদর করে রক্ত বেরিয়ে জমিনে পড়তে লাগলো। কিন্তু বাবারা, এত জোরে মার পড়েছে, চাম ফেটে রক্ত জমিনে বইছে, রক্ত জমিনে পড়তেছে। মাসকুর মা বলে কাঁদেনি, বাবা বলে কাঁদেনি, ইস উহ আহ কিছুই করেনি রে বাবা। আমার মাসকুরের জবান থেকে কি বেরিয়েছে জানেন? যেমনই জাল্লাদ একটা চাবুক মেরেছে, আমার মাসকুরের জবান থেকে বেরোলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ বেরাদার, মাসকুরকে মারার পরে জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিল, ডাক দিয়ে বলছে, মাসকুর রে, কেমন লোক রে ভাই, আমি এত জোরে মেরেছি, তোমার চাম ফেটে রক্ত বেরিয়ে মাটিতে গড়িয়ে পড়ছে, আমার বাহুটা কেঁপে গেছে, তুমি মা বললে না, বাবা বলে কাঁদলে না, আহ ও কিছুই করলে না রে, তবে তোমার মুখ থেকে বিসমিল্লাহ শরীফটা বেরিয়েছে, ব্যাপারটা বুঝলাম না রে মাসকুর। মাসকুর বললেন, এই জাল্লাদ শোনো, নবীর কলমা পড়েছি, আমার নবীর হাদিসে পাক আছে, যে কোনো ভালো কাজকে বিসমিল্লাহ দিয়ে যদি শুরু করা না যায়, কাজটা সম্পূর্ণ হয় না। এই জাল্লাদ, আমি আলে নবীর মহব্বতে মার খাচ্ছি, আমার জন্য এই পৃথিবীতে এর থেকে ভালো কাজ হতে পারে না রে। এই জাল্লাদ, তুমি বিসমিল্লাহ পড়োনি, যার কারণে আমি মাসকুর বিসমিল্লাহ শরীফটা নিজেই পাঠ করে নিয়েছি। কেমন নবী বংশের প্রেমিক দেখেন। মাসকুর বিসমিল্লাহ পড়লেন, দ্বিতীয় চাবুক পড়লো, আবার চাম ফেটে গেল। মাসকুরের জবান থেকে বেরোচ্ছে, আল্লাহ পরওয়ারদিগার মাওলা গো, আলে নবীর মহব্বতে আমি মার খাচ্ছি, আমাকে এই মার সহ্য করার তৌফিক দান করে। আবার একটা চাবুক পড়ে গেল, মাসকুরের জবান থেকে বেরোলো, ওগো আল্লাহ, আলে নবীর মহব্বতে মার খাচ্ছি, যেন আমার মুখ থেকে কোনো কুবাক্য না বেরিয়ে যায়, কোনো খারাপ কথা না বেরিয়ে যায়, আমাকে নিজের জবানের হেফাজত করার তৌফিক দান করেন। এই বলে মাসকুর দাঁড়িয়ে গেছে, জাল্লাদ মারতে আছে, গুনতি করে যখন 5টা কোড়া পড়ে গেল রে বাবা, মাসকুর আর দাঁড়িয়ে থাকতে পারলো না। মাসকুর দাঁড়িয়ে থাকতে পারলেন না, হযরতে মাসকুর জমিনে পড়ে গেলেন, জমিনে শুয়ে গেলেন। ওদিকে ইবনে জিয়াদ বলেছে, শুয়ে গেলে বসে গেলে আর মারা যাবে না। হযরতে মাসকুর জমিনে পড়ে গেছে, জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিল, জোরে কথা বলতে পারে না, জমিনে পড়ে হযরতে মাসকুরের জবানটা নড়ছে, ঠোঁট দুটো নড়তেছে, কি বলতেছে বুঝতে পারা যাচ্ছে না। এ বেরাদার, হযরতে গেরামি, এদিকে মাসকুর জমিনে পড়ে আছে, জাল্লাদ দৃশ্য দেখতেছে, হযরতে মাসকুরের কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার কবীরা, মাসকুরের জবান থেকে কি বেরোচ্ছে, মাসকুর কি বলতে চাইছে, জাল্লাদ চাবুকটা গুছিয়ে নিয়ে পাশে গিয়ে বসে গেল আর নিজের কান লাগিয়ে শুনতে লাগলো। তো মাসকুরের জবান থেকে কি বেরোচ্ছে জানেন? মাসকুর জমিনে পড়ে পড়ে ওনার জবান থেকে বের করছেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে গেরামি হযরতে মাশকুর নবীর কলমা পড়ছে, হযরতে গেরামি কালেমায়ে শাহাদাত পাঠ করছেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আল্লাহ। হযরতে মাশকুর জমিনে পড়ে আছে। আমার আল্লাহ পাক গায়েব থেকে ইসরাইল ফেরেশতাকে ডাক দিলেন, এই ইসরাইল, ওই দেখ আলে নবীর প্রেমিক মাশকুর আমার নবীর বংশকে এত ভালোবেসেছে, নবীর আওলাদকে এত ভালোবেসেছে, নবীর আওলাদের মহব্বতে আজকে মাশকুর মার খেয়েছে। আমি মাশকুরকে কবুল করে নিয়েছি, আমি খুশি হয়ে গেছি। যা ইসরাইল যা, মাশকুরকে আর কষ্ট দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে যা আমার নবী প্রেমিককে, আলে নবীর প্রেমিককে তাড়াতাড়ি গিয়ে আত্মাটা কবজ করে নে। এ বেরাদার, হযরতে মাশকুরের সঙ্গে ইসরাইল আলাইহিস সালামের দেখা হয়ে গেল, আত্মা কবজ করে নিলেন। আত্মা কবজ করার পরে হযরতে মাশকুরের আত্মাকে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে হযরতে সাইয়্যিদানা ইসরাইল ফেরেশতা, যাকে মালাকুল মউত বলা হয়, মউত আত্মা কবজকারী ফেরেশতা বলা হয়, ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ গো, ওগো পরওয়ারদিগারে আলম, খাল্লাকে কায়নাত, আপনার নবীর দিওয়ানার আত্মাটা কোথায় রাখি? আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, হে ইসরাইল শোন, এই মাশকুরের আত্মাকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দে, আর আমি আল্লাহর ফরমান বলে দে, আল্লাহর ওয়ার্ডার বলে দে, আমার মাশকুরের আত্মা জান্নাতি সবুজ পাখি হয়ে জান্নাতের 8খানা দরজা দিয়ে, যেটা দরজা দিয়ে যেখানে খুশি সেখানে যাবে, মাশকুরকে কেউ বাধা দেবে না।